গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আর সকাল সকাল রাহি উঠে দেখো এদিকে খেতেও বসে গেছি। গুড মর্নিং বলতে রাহি বলে দিল গুড মর্নিং। রাহির বাবা একটু তাড়াতাড়ি বেরিয়েছে, কাজে গেছে। আর আমি এইদিকে সকাল সকাল উঠে রান্নাটাও বসিয়ে দিয়েছি। রাহিকে স্কুলে নিয়ে যাবো, স্কুলে ছেড়ে দিয়ে আবার ওদের স্কুলে পুজো হবে, তার জন্য একটু পুজোর বাজারটাও করতে যেতে হবে। তার জন্য একটু তাড়াহুড়ো করেই কাজ করছি। একবারে কাজগুলো গুছিয়ে রেখে যেতে হবে, নয়তো অন্যদিন তো রাইকে তো স্কুলে ছেড়ে দিয়ে বাড়িতে এসে আবার হাফ রান্না করি। তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি উঠে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো চলো আমি একটু কাজগুলো গুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। রাইকে স্কুলে নিয়ে যাব, তার জন্য রেডি হয়ে গেছি আমরা মা মেয়ে। দেখো, চলো যাওয়া যাক। পাপা টাটা। এই না না, ধরো, এটা ধরো। আমরা এখন ফল বাজার করতে যাবো। স্কুলে ছেড়ে আমরা ফল দোকানে চলে এসেছি ফল কিনতে। কত করে বলছে? 15 টাকা ফুল। তো ওইদিকে চলো। ফুলের দাম বেশি বলছে, আমরা এখন ওইদিকে যাচ্ছি কিনতে। এ নাড়ু ফাড়ু নেবে না? নাড়ু মিষ্টি ওইগুলো, ওই যে শুকনো মিষ্টি যেগুলো, ওগুলো কুড়ি টাকা কিলো, সেখানে 15 টাকা শ। ভাবা যায়। লাল আলু সকালে নিয়েছে। সকালে শসা কত করে বলো? শসা 60 টাকা বলছে। ঠিক করে বললে 2 কিলো নেবো। বেশি দাম চলো, তাহলে নেবো কি করে। বাজার করে চলে আসলাম। কজন কজন বাচ্চা? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 25টা করে দাও একবার। 25, 25, 50, 50 ঠাকুরানো হয়ে গেছে আমাদের। ওই যে ঠাকুর 500 টাকা চলে যাবে ওখানে। একটা করে মিষ্টি দাও। মিষ্টি একটাই যায়, মিষ্টি দাও একটা ছোট তো দেয় না। 10 টাকার মিষ্টি দাও একটা করে। 30টা নিয়ে আসলে হয়ে যাবে। মামাম কি করছিস? 30টা নিয়ে যত। আন্টি বকবে, লিখছো তো? আন্টি বকবে তোমার। এটা হেভি দুষ্টুমি করে। চলো বাড়ি যাই। আর এখানে তোমার ওই পাঁচটা মিষ্টি নিয়ে আসতে হবে সঙ্গে। অঙ্কিতা হয়েছে? ওই মিষ্টি কি ওখানে ধরে দিতে হবে? আর এমনি পাঁচটা আর কেন? আর কিছু দেবে? আর কিছু দেবে? পঞ্চমিষ্টি লাগবে তো? লাগবে না? ওই যাই না, পাঁচটা মিষ্টি ওই কিছু দেয়। পঞ্চমিষ্টি লাগে পুজোতে। এই পঞ্চমিষ্টি লাগে। ওই সব বাড়ি বাড়ি দাও, স্কুলে ওইগুলো লাগে না। ওই সব স্কুলে লাগে না। ওই 30টা নিয়ে এসে দোকানে ওইটাই সবাইকে দিই। আর হচ্ছে ইসে কাপা জল খেয়েছো? বাড়ি এসছে, এসে ফোন নিয়ে বসে পড়েছে। টাকা দেখি, এ টাকা। ওই ওই মাম্মাম টাকা। এই মাম্মাম দেখো, তাকাবি তো? হাই ফোনটা নিয়ে নাও, ফোন দে, ফোন দে, ফোন দে। ওদিকে দেখ, ওদিকে দেখ, এই দেখ, ওদিকে দেখ, ওদিকে দেখ। দেখেছি কথা বলতে পারে না। দেখেনি।
এখন কথা বলছে না, পচা মেয়ে একটা। ঘরে নতুন অতিথি এসছে, স্বয়ং মহাদেব এসছে আমাদের ঘরে। এনাকে বসানো হবে আজকের সোমবার, ভালো দিন। তার জন্য আমি এদিকে সব পুজোর জোগাড় করে নিয়েছি। মা এই যে ফুল নিয়ে এসছে, এখানে ফল নিয়ে এসছে, আর একজন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা কি ঠাকুর বলো তো রাহি? কি ঠাকুর বলো? মহাদেব। হুম, মহাদেব। তারপরে বাবা ভোলানাথ। এইখানে এই যে দেখো কি সুন্দর নিয়ে এসছে না নাম্মা। আমাদের ঘরে নতুন অতিথি তো, আমাদের ঘরে থাকবে আজ থেকে, তাই না? আমাদের ঘরে থাকবে না আজ থেকে। এইদিকে দেখো আমি এখানে বাবাকে বসিয়েছি। এখানে ছোট জায়গা তো, তার জন্য একটুখানি জায়গাতেই আমি ম্যানেজ করে নিয়েছি। আর এদিকে আমার আছে লক্ষ্মী গণেশ, আর এইখানে আছে লক্ষ্মী, ওইদিকে আছে লক্ষ্মীনারায়ণ, আর ওইদিকে আছে রাধাকৃষ্ণ, আর এইদিকে আছে কার্তিক। তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি। আর একজন দেখো কি করছে। রাহি কি করছিস? ও খেলা করছে আর আমি এইদিকে কাজ করছি, পুজো দিচ্ছি। কাজ বলতে পুজো দিচ্ছি আমি। সন্ধ্যাবেলা পড়তে চলে যাচ্ছে, এই যে বই ব্যাগটা আমার কাছে, আর ও পাপার হাত ধরে যাচ্ছে। হাত ধরে কোথায়, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে যাচ্ছে। বেশি ঢংই, বেশি ঢং হয়ে গেছে। টাটা করে দে, টাটা। আর একজন বাড়ি এসছে, আন্টির বাড়ি থেকে পড়ে এসছে। এই বাবা, এটা লঙ্কা হাত দিস না। ওর নাম্মা কোথায়? তোমাকে নিয়ে যায়নি? কেন নিয়ে যায়নি তোমাকে? যা, পাপা কোথায়? নিয়ে যায়নি তোমাকে? কেন নিয়ে যায়নি? খুন্তি নিয়ে মারবো? পাপাকে মারে? কে মারবে? নাম্মা মারবে? আমি মারবো? ছি ছি, ঠিক আছে। তুমি বই ব্যাগটা এবার রাখো।